আল রাজি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, প্রায় 50,000 টাকা জরিমানা। বিস্তারিত দেখুন গাজীপুরের শ্রীপুর প্রতিনিধি আনোয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিওতে। গাজীপুরের শ্রীপুরে চিকিৎসকবিহীনভাবে আয়া দিয়ে প্রসব করানোর চেষ্টায় নবজাতকের মৃত্যুর ঘটনার পর আল রাজি হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। রবিবার দুপুরে মাওনা চৌরাস্তা এলাকায় হাসপাতালটিতে অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে 50,000 টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শনিবার শারমিন আক্তার নামে গর্ভবতী এক নারীকে হাসপাতালে আনা হলে সেখানে কোনো চিকিৎসক উপস্থিত ছিলেন না। নার্স পরিচয়ে একজন আয়া নর্মাল ডেলিভারির চেষ্টা করেন, এতে নবজাতকের মৃত্যু ঘটে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও প্রশাসন যৌথভাবে অভিযানে নামে। তিনি আরও বলেন, হাসপাতালটির কোনো বৈধ লাইসেন্স নেই চিকিৎসক ও প্রশিক্ষিত নার্সও। কেবল সরকারি বিভিন্ন দপ্তরে আবেদন করে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে একটি মুচলেকাও নেওয়া হয়েছে। অভিযান অনুযায়ী একটি হাসপাতাল কর্তৃপক্ষের যে ক্রাইটেরিয়া লাগে, লাইসেন্স লাগে, পরিবেশ উন্নয়ন ছাড়পত্র লাগে, ফায়ার লাইসেন্স লাগে এবং সর্বোপরি স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটা ডিক্লারেশন লাগে। আমরা এখানে কোনো কিছুই পাইনি, মানে আইনগত বৈধতা যদি দৃষ্টিতে দেখা হয় তাহলে আমার লাইসেন্স নেই। আর এখানে যে বিষয়গুলো দেখেছি যে এখানে ল্যাব টেকনিশিয়ান থেকে শুরু করে একজন নার্স বা ওটি ইনচার্জ, তাদের যে নিয়োগপত্র দেওয়া হয় এবং সেই নিয়োগপত্র পর্যন্ত আমরা এখানে পাইনি। এবং বিশেষ করে নার্সের ক্ষেত্রে কোনো নিয়োগপত্র নাই এবং যে শিক্ষাগত যোগ্যতার দরকার একজন নার্সের ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে আমরা পেয়েছি। এবং সর্বোপরি লাইসেন্স এবং একটি সেবা প্রতিষ্ঠান হিসেবে এখানে যে ধরনের ব্যবসা রয়েছে সেটা আইন অনুযায়ী আমরা ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে 2009-এর যে আইনটি রয়েছে সে আইনে আমরা এখানে অর্থদণ্ড আরোপ করেছি 50,000 টাকা। 2 মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পূর্ণ করতে না পারলে কঠোর আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম বলেন, জেলা সিভিল সার্জনের নির্দেশে হাসপাতালটির সমস্যা ও অনিয়ম নিয়ে বিস্তারিত প্রতিবেদন পাঠানো হবে। পরবর্তীতে তার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাগজপত্র, তারপর সিস্টার, তারপর এমনি একটা ডেলিভারি করানোর জন্য যে সার্ভিস পরিবেশ সেটা ঠিক আছে। এখন এসে দেখলাম যে কিছুই ঠিক নাই মূলত, যার জন্য দেখা গেছে যে আজকের ঘটনা এটা আপডেটলি এটা আমাকে ঘন্টার ভিতরে সিভিল সার্জন দেওয়ার জন্য বলেছে। আমি শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম জানান, নবজাতকের মৃত্যুর ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, শনিবার সকালে সিজারিয়ান অপারেশনের জন্য শারমিন আক্তারকে আল রাজি হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষ অপারেশন না করে আয়ার মাধ্যমে নর্মাল ডেলিভারি করানোর চেষ্টা করে, যার ফলে নবজাতক মারা যায়। পরে শিশুটির মরদেহ নিয়ে থানায় উপস্থিত হন তার স্বজনরা।